এই হ্যালো কালেক্টরস, আমি বিশাল আর আপনারা দেখছেন কালেক্টর বিশাল। ঠিক আছে, তো আজকে আমি কথা বলতে চলেছি খুবই একটা ইন্টারেস্টিং একটা কয়েনের ব্যাপারে। এমন একটা কয়েন যেটার থেকে আপনারা কিন্তু কামিয়ে নিতে পারবেন 5,000 টাকা অবধি। আর এটা কোনো ফেক নিউজ না, আমি যেটা বলি একদম জেনুইন কথা বলি। আর এবার আমি জানিয়ে দিই যে এটা থেকে তোমরা 5,000 টাকা পাবে কি করে, আর এটা কোন কয়েন, কি করে এটা থেকে এত পাবে। ঠিক আছে, তো সবকিছু বলার আগেই একটাই কথা বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে চলো ভিডিওটা আগে বাড়াই যাক। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আজকে আমি কথা বলতে চলেছি 1999 এর সিলভার ব্রিটিশ ইন্ডিয়ার জর্জ 5 এর 1 রুপির কয়েনের ব্যাপারে। ওকে, তো এই কয়েনটা স্বাভাবিকভাবে এত প্রাইস হওয়ার কারণে কি, এটার হিস্ট্রি কি, আমি অনেক কিছুই ব্যাপারটা আমি চলো তোমাদেরকে একটু লাইট ভাবেই বলছি উপর দিয়ে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে 1919-এ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে হচ্ছে সিলভারের অনেক দাম বেড়ে যায়। এবার সিলভারের দাম বেড়ে যাওয়ার কারণে এই কয়েনটা কিন্তু তখনকার মার্কেটের জন্য খুবই রেয়ার হয়ে পড়ে। এই 1919-এর যে সিলভারের যে কয়েনটা বানায় জর্জ 5 ব্রিটিশ আমলে, মানে দেশ স্বাধীনের আগে, তো এইটা স্বাভাবিকভাবে বানিয়েছিল হচ্ছে নর্মালি লেনদেনের কাজে। আর যেহেতু তখন সিলভারের মানে খুবই মানে কি বলতে পারো, যে সিলভার খুবই মানে তখন রেয়ার হয়ে পড়ে বিশ্বযুদ্ধের পরে, সিলভারের খুব অভাব হয়ে পড়ে। ওই জন্য এই কয়েনটার এত মানে হট করে সেই টাইমে দাম বেড়ে যায়, মানে সেই টাইমে এটার কিন্তু ভ্যালু খুব বেশি থাকে। এক তো সিলভার আর উপরে, তো এই জিনিসটার কারণে তোমার এই কয়েনটার মানে ভ্যালু তখন খুবই বেশি থাকে। ঠিক আছে, আর এই কয়েনটা যদি আমি বেশি ডিটেল কথা বলি, এটা হচ্ছে একটা স্বাভাবিকভাবে 1 রুপি কয়েন, যেটার ওয়েট হচ্ছে তোমার 11.6 গ্রাম মতো। আর এটার যদি আমি সিলভারের মানে কত পার্সেন্টেজ আছে এরকম বলতে চাই, তাহলে এটার মধ্যে কিন্তু তোমাদের 91.7% তোমার এর মধ্যে সিলভার আছে এই কয়েনটাতে। কয়েনটা যেমন ছবিতে আমি দেখাচ্ছি, ঠিক আছে, সেম যদি তোমরা আমার কাছে এনে দিতে পারো, ঠিক আছে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছো ওই নাম্বারটা কন্ট্যাক্ট করো। আমি লোকেশন বলে দেবো। তাছাড়াও আমি একবার তোমাদেরকে বলে দিই, যদি আমাকে ডিরেক্ট দিতে চাও কয়েনটা, কাঁচরাপাড়া স্টেশনে নেমে ওখান থেকে আসতে হবে বাগমোড় বাজার অটো করে। ঠিক আছে, অটো থেকে নেমে ওখান থেকে একটা টোটো করলেই চলে আসতে পারবে কল্যাণ সংঘ মোড়। ওখানে এসে আমাকে কল করবে, আমি বলে দেবো আমার বাড়ির লোকেশন, আমার বাড়ি কল্যাণ সংঘতেই। ঠিক আছে, আমাকে এসে দিয়ে যাও। এই কয়েনটা যদি তোমার কাছে থাকে 1999-এর ব্রিটিশ মানে ইন্ডিয়ার জর্জ 5-এর 1 রুপির যে সিলভার কয়েনটা, ওটা যদি তোমাদের কাছে থাকে, তোমরা এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, যে নাম্বারটা আমি স্ক্রিনের উপরে দিচ্ছি। ঠিক আছে, আর এটার ব্যাপারে আর তেমন কিছু বলার নেই। তো এটা অ্যাকচুয়ালি বানানো এই কারণেই হয়েছিল যে এটা নর্মালি লেনদেন মানে ডেলি বেসিসের যে লেনদেন হবে, সেই কারণেই এটা আর কি বানানো হয়েছিল এই কয়েনটা। তোমাদের কাছে এই কয়েনটা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কাছে এসে দিয়ে যাও। আমি একটাই কথা বলবো, অন্য কোনো কালেক্টর কি করবে, অন্য কোনো কালেক্টর তোমাদের কাছে একটা দামি কয়েনকে অনেক সস্তা সস্তা বলে বলে নিজেরা লাভ গুছাবে। তো ওর থেকে ভালো ভাই, জেনুইন কথা বলছি, আমার কাছে দেবা, আমি মানে পারফেক্ট প্রাইসে তোমাদেরকে দেবো। কিন্তু একটা কথা বলে দিচ্ছি আগে থেকে, যদি এই কয়েনটা যেটা তোমরা আমার কাছে দিচ্ছ, এই কয়েনটা যদি তোমার মোটামুটি নর্মাল কন্ডিশন থাকে, মানে ঠিকঠাক, মানে হালকা ফুলকা নর্মাল কন্ডিশন থাকলে, মানে একটু হালকা নোংরা টোংরা বা হালকা একটুখানি ঘষা ওরকম অবস্থায় থাকলে বা নর্মাল থাকলে, তাহলে 3,000 টাকা অবধি, মানে 3,000 টাকা মতো দেবো। কিন্তু যদি তোমাদের কাছে এক্সট্রা মানে সরি ভেরিফাইন থাকে বা ইউএনসি থাকে, এই ধরনের থাকলে তোমাদের কিন্তু 5 বা 5K+ আর কি এরকম প্রাইস কিন্তু আমি তোমাদেরকে দেবো। তো অবশ্যই কন্ট্যাক্ট করো আমার এই নাম্বারে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।